হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রাফাস লাইফস্টাইল। তো আজকে শেয়ার করব গরুর তিল্লি কলিজার চাপ রেসিপি। তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি আধা কেজি তিল্লি। এটাকে আমি উপরের চামড়াটা ফেলে নিয়েছি আর ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, গরম মশলা বাটা, লবণ, মরিচের গুঁড়ো। আমি একটু মরিচের গুঁড়ো বেশি দিয়েছি যাতে একটু স্পাইসি হয়। তারপর একটু গরম মশলা গুঁড়ো, গরম মশলা বাটা, তারপর একটু সয়া সস দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সরিষার তেল। তারপর দিয়ে দিয়েছিলাম টমেটো সস, তারপর বারবিকিউ সস। তারপরে আমি এগুলোকে পরিমাণ মতো দিতে হবে টেস্ট অনুযায়ী। তারপর দিয়ে দিচ্ছি বারবিকিউ সসটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। বারবিকিউ সসটা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিব গোলমরিচ গুঁড়োটাকে আমি সাদা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি একটু নাগা মরিচের আচার যাতে একটু ঝাল হয়। তো এটা অল্প পরিমাণে দিতে হবে, বেশি দিলে আবার বেশি ঝাল হয়ে যাবে, টেস্ট অনুযায়ী আপনাদের। তারপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি গ্লাভস পরে নিয়েছিলাম যাতে হাতটা না জ্বলে। তো এটা অনেক স্পাইসি হয়ে থাকে, তো তো আমি গ্লাভস পরে নিয়েছি। তো তারপর এটাকে ভালো করে মিক্স করা হয়ে গেলে আমাদের পরিষ্কার করে রাখা যেই তিল্লি কলিজাগুলো ছিল এটাকে আমি ভালো করে এটার সাথে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেব। রেস্টে রাখার আগে আমি একটু লেবুর রস চিপে নিব, কারণ লেবুর রসটা দেওয়ার কারণে কলিজা থেকে কোনো ব্যাড স্মেল আসবে না, টেস্টটা খুব ভালো মতো হবে। তারপর আমি কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দিয়ে তারপর আমি কড়াইতে গরম তেল বসিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব। আর বিলিভ মি, এটা এতটাই টেস্টি হয়, আপনারা মাস্ট ট্রাই করবেন একবার। তো এটাকে ভালো মতো ভাজা হলে একদম মচমচার মতো উপরটা থাকবে, একদম মচমচা হবে, এত মজা হবে। তো আপনারা মাস্ট ট্রাই করবেন, খুব ইজিলি একটা রেসিপি, বাসায় আপনারা মজা করে বানিয়ে খেতে পারেন তিল্লি কলিজার চাপ। এই তো, আল্লাহ হাফেজ।